অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানি। আমি তো রোজা নাই, এটা কাউকে ভুলেও বুঝতে দেবো না। কি রে নীলা, তুই কি বাড়ির কোনো কাজ করবি না? বাড়ির সব কাজ করার দায়িত্ব কি শুধু আমার একার? আমিও তো রোজা রেখেছি, রোজা রেখে বাড়ির সব কাজ করছি, আর তুই ঘর থেকেই বের হচ্ছিস না। এবার ঘর থেকে বের হ আর আমার সঙ্গে সঙ্গে একটু কাজ কর, আয়। আমি কি শরীর নিয়ে কাজ করতে পারবো? ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আসলা? হ্যাঁ, ঢাকা থেকে আসলাম চাচা। শরীর তোর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। হাতে গেলে কি? চাচা এগুলো হচ্ছে ওই রমজান চলে আসছে, বাজার টাজার করে দিয়ে যেতে পারি নাই তো, এই জন্য কিছু ইফতারের ব্যবস্থা করলাম, ফল ফ্রুট আর হাবি যাবি। তা বাবাজি গ্রামে কয়দিন থাকবা? চাচা ছুটি দিছে মাত্র 2 দিন, 2 দিন পরে চলে যেতে হবে। 2 বউ নিয়ে তো ভালোই সুখে আসাও। আলহামদুলিল্লাহ চাচা, আপনাদের দোয়ায়। বাবাজি 2 বউরে ঠিক মতো দেখশন করো। ঠিক আছে চাচা, তাহলে ইফতার পর আসেন, চায়ের দোকানে চা খাবো নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। বাড়ির থেকে কেউ সরেই না, একটু কিছু যে খাবো সেই সুযোগও নেই। সে কখন থেকে না খেয়ে বসে আছি, ক্ষুধায় পেটটা জ্বলতেছে। যাই হোক, আমি যে রোজা রাখি নাই এটা তো ভুলেও কাউরে বুঝতে দেওয়া যাবে না, লুকাই লুকাই খাওয়া নেব। আর আমি আমার এই শরীর নিয়ে কেমনে রোজাই রাখবো? আমার শরীর নষ্ট হয়ে যাবে না? খাইনি। কি করতেছো? এই তো কাজ করছিলাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। রোজা রেখেছো? হ্যাঁ, রোজা রেখেছি। আপনি রোজা রেখেছেন? হ্যাঁ, আমিও রোজা রেখেছি। তো হচ্ছে কিছু ইফতার আছে, ফল ফ্রুট আছে। হ্যাঁ, তাহলে আমি ভিতরে চেঞ্জ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দরজা আবার কে আসলো? তুমি চলে আসছো? চলে আসলাম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। রোজা রাখছো তো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, রোজা রেখেছি। তুমি? হ্যাঁ আমিও তো রোজা। কি বলো, রোজার দিন রোজা রাখবো না? আচ্ছা শোনো, তুমি ঘরে যে ফ্রেশ হও, বিশ্রাম নাও, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি একটু ওই যে বৃষ্টিকে হেল্প করো কাজে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ কি করতেছেন বুবু? কি রে নীলা, সারাদিন তুই রুমের ভিতরে কি করিস? আমি বাড়ির সব কাজ একা একা করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। বুবু আমি কাজ কিভাবে করব বলেন? আমি তো রোজা রাখছি, রোজা রেখে না আমার কাজ করতে অনেক কষ্ট হয়। আপনি মনে হয় রোজা রাখেন নাই না, যেভাবে সুন্দর মতো কাজ করতেছেন। আমি রোজা রেখেছি কিনা তুই জানিস না? যাই হোক, আমার রোজা রেখে কাজ করতে প্রবলেম হয়ে যায়, তো আমি ঘরে যাই বিশ্রাম নিই। হ্যাঁ বৃষ্টি, আমি জানি না তুমি কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো, আমি কোনোভাবে বুঝতে পারছি না। তুমি আমাকে বাধ্য করলে আমাকে আরেকটা বিয়ে করতে। তুমি তোমার ভালোবাসার মানুষকে, তোমার হাজবেন্ডকে, তোমার জায়গায় আমি থাকলে হয়তো এটা কোনোদিনও আমি মেনে নিতে পারতাম না। আমার এখনো অনেক খারাপ লাগে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাকে একটা প্রশ্ন বারবার করে করে খায় যে আমি বৃষ্টির কথায় সেকেন্ড ম্যারেজটা হয়তো করেছি, বাট বৃষ্টি এটাকে কিভাবে নিচ্ছে? সে কি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, নাকি তার এই হাসিগুলো আসলেই সত্যি? সবকিছু কেমন যেন কুয়াশার মতো আমার কাছে ঝাপসা হয়ে আসে। সবকিছু কুয়াশার মতো কেন লাগবে? তুমি না কত পাগলামি করতে যে আমাদের অনেক সুন্দর একটা বেবি হবে। আমি তো আর তোমাকে সন্তান দিতে পারিনি, তাই বাধ্য হয়ে নীলাকে এ বাড়িতে আনতে হলো। সে যাই হোক, তুমি কিন্তু একদম ডিপ্রেশনে ভুগবে না। তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করো। আর হ্যাঁ, তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমার কাছে
এই আশা রাখি যে তুমি নীলাকেও সেম একইভাবে ভালোবাসবে। জানি না আমি কি আসলে পৃথিবীতে আছি নাকি অন্য কোথাও। আমার খুব ইচ্ছে করে তোমাকে নিয়ে সে আগের মতো প্রতিটা রাত। বাদ দাও, চলো বাড়ি যাই। তোমার সাথে আমার আরো কিছু কথা আছে। তোমার বুকের ভিতর জমানো কথাগুলো কবে শেষ হবে সেটাই তো জানি না। হয়তো কোনোদিন শেষ হবেই না। তোমাকে আজকে অনেক কাব্যিক লাগছে। শুধু আজকেই নাকি আজকে যেভাবে দেখছো আগে কখনো এইভাবে দেখোইনি? কেমন যেন অন্যরকম একটা গ্রান খুঁজে পাচ্ছি, ঠিক আমার অফিসের বসের মতো। আমার বস কি বলছো জানো আসার সময়? উনি না কেমন যেন অদ্ভুত একটা মানুষ। কখনো মনে হয় যে সে খুব আপন, আবার কখনো মনে হয় যে সে আমাকে দেখতে পারে না, লাইক তোমার মতো। ও, তাহলে এত বছরে তোমার এটাই মনে হলো যে আমি তোমাকে দেখতে পারি না? না, দেখতে পারো না এরকম না, বাট কখনো কখনো মনে হয় যে তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, তুমি আমাকে ছাড়া হয়তো কখনো থাকতেই পারবে না। বাট আবার কখনো মনে হয় যে তোমার সবকিছু ফেক। আমার মনে হচ্ছে তুমি এই কথাগুলো বলে অন্য কথাগুলো লুকাচ্ছ বা ঢাকার চেষ্টা করছো। আমি তোমাকে কি বলেছি মনে আছে তো? আই ডোন্ট নো, তুমি কি আমাকে কোনো কারণে সন্দেহ করছো? না, সন্দেহ করছি না। আমি তোমাকে এটা বলতে চাচ্ছি, আমি খুব শীঘ্রই মা হতে চাই। ঠিক আছে, বাট সেটা কি নীলার মাধ্যমে? তাছাড়া আর কি, আমি তো আর মা হতে পারবো না। আল্লাহ তাআলা সেই ভাগ্য আমাকে দেননি। তুমি হয়তো ভুলে গিয়েছো যে ডাক্তার একটা কথা বলেছিলেন, এটা ট্রিটমেন্ট করতে করতে একসময় ঠিক হয়ে যেতে পারে। ডাক্তার কিন্তু এটা বলেনি যে তুমি কখনো মা হতে পারবে না। হ্যাঁ, ডাক্তার বলেছে, কিন্তু আমি তো জানি যে আমি কোনোদিন মা হতে পারবো না। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আমাকে দেননি, তুমি যে কথাই বলো না কেন। যাই হোক, এবার চলো, ভালো লাগছে না এখানে আর। জায়গাটা ভালো লাগছে না নাকি আমাকে? বাধ্য, মজা করলাম, চল। তাহলে আমার বোধহয় এবার আসতে একটু দেরি হবে, বুঝছো? তোমাদের যদি কিছু লাগে সেটা আমাকে বলতে পারো। আমার কিছু লাগবে না, তবে আপনি সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। ইনশাল্লাহ। তাহলে তো হলোই। এরপরেও যদি কিছু লাগে আমাকে ফোনে জানাও, নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, শুধু কাজ করলে কিন্তু হবে না, নিজে খেয়াল রাখতে হবে, শরীরের যত্ন নিও। সেটা নিয়ে আপনার একদম ভাবতে হবে না, আমার সংসারের কাজ আমিই তো করব। আপনি শুধু আপনার নিজের খেয়াল রাখবেন। তাহলে আসি। হ্যাঁ, শোনো, আমার না তোমার সাথে একটু কথা ছিল, চলো। শোনো, তুমি তো সবসময় বুবুর কাছেই টাকা পয়সা দিয়ে যাও, আমি তো আর চাইতে পারি না বুবুর কাছে সব সময়। এখন বুবু তো এরকম সাজগোজও করে না, তুমি ভালো করেই জানো। আর আমার তো সাজগোজ করতেও অনেক কিছু কেনাকাটা করার লাগে। এখন আমার কি করতে হবে? তুমি যদি আমার কিছু টাকা দিয়ে যাইতা। টাকা লাগবে? 1000 টাকা রাখো। মাত্র 1000 টাকা? বুঝোই তো রোজার মাস, আবার আমি তো একটু খাওয়া দাওয়া বেশি করি, আমার হাবি যাবে অনেক কিছু খাইতে ইচ্ছা করে। আর কিছু দিয়ে যাও, 1000 টাকা হবে না। আচ্ছা, না আরো 2000 দিলাম, এখন হবে? হ্যাঁ, তুমি সাবধানে যাও। হ্যাঁ, ঠিক আছে। আর টাকাটা যেটাই খরচ করো না কেন, বৃষ্টিকে জিজ্ঞেস করে খরচ করো, ঠিক আছে? হুম, ঠিক আছে, যাও। সাবধানে থেকো। আচ্ছা। আচ্ছা নীলা, তুই যে ওনার কাছ থেকে এতগুলা টাকা রাখলি, এই টাকাগুলো রাখার কি কোনো দরকার ছিল? তুই তো এই টাকাগুলো ভালো কোনো কাজে লাগাবি না, নিশ্চয়ই অপচয় করবি। তোর তো এটা বুঝতে হবে যে ওনার টাকাগুলো ইনকাম করতে কত কষ্ট হয়। আচ্ছা বুবু, আমাদের স্বামী ইনকাম করে কাদের জন্য? আমাদের জন্যই তো।
তাহলে খরচ আমরা করব না তো কে করবে? আর এমনি তো আপনার তো তেমন কিছু লাগেও না, আপনি টাকা জমায়ে রাখেন, কিন্তু আমার তো অনেক কিছুই লাগে। আপনার তো বয়স হয়ে গেছে, এটাও বোঝার দরকার আছে। যাই হোক, আমাকে এইসব নিয়ে কোনো কিছু বলতে আসবে না। আচ্ছা ঠিক আছে, তবে এই টাকাগুলো নিয়ে তুই একা একা বাজারে যাবি না। তোর যা কিছু দরকার তুই রহিম চাচাকে বলবি, রহিম চাচা তোকে এনে দেবে। আর শোন, তুই কিন্তু আজকাল একা একা বেশিই বাইরে যাচ্ছিস, এলাকার লোকজন আজে বাজে কথা বলে, তুই আর একা একা বাইরে যাবি না। দেখেন বুবু, আমাকে সবসময় এত জ্ঞান দিতে আসবেন না, ভাল লাগে না সবসময় শুধু জ্ঞান দেয়। আরে শোন নীল, জানো তোমার জন্য কতক্ষণ ওটি অপেক্ষা করেছিল পার্কের মধ্যে, তোমার জন্য বাদাম তারপর আরো কত কিছু নিয়ে আইছিল, আর তুমি আসলা না। আর তোমার এলে আমার অনেক বড় একটা প্ল্যান ছিল, তুমি জানো আমি কক্সবাজার তোমার নিয়ে ঘুরতে যাবো, আমার কোন কালার গাড়িটা নিয়ে আসবো, লালটা না কালোটা, সেটাও তুমি বললা না। যাও, তোমার সাথে এভাবে আর হয় না, ঠিক আছে? ওই একটা কিস দাও। হ্যাঁ ঠিক আছে, ওই একটু রাখো, ওই যে আমেরিকা থেকে আমার একটা বিজনেস পার্টনার আসছে, তো ওর সাথে একটু আমার ডিল করতে হবে, রাখো। জিহাদ, আমি আমেরিকা থেকে আসি নাই, গ্রাম থেকে আসছি। বড় ভাই কি কমো তোমার, শরম লাগছে হামাক। এটা সুরিকের সাথে প্রেম করবে গেলে কত রকমের যে নাটক করা লাগে, আপনিও তো কম করেন নাই, 2টা বিয়ে করছেন। 2টা বিয়ে করছি, ভালো কথা মনে করছো, গুরুত্বপূর্ণ একটা কথা বলছো। বাড়িতে এখনো ফোন দিনি, ফোনটা দিয়ে নি। দেন। তা গার্লফ্রেন্ড কয়টা চলে এখন? এখন চলতেছে ওই 10 নম্বরটা। আচ্ছা, চকলেট বয়। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? কি করব বলো, আমার জামাই বাড়িতে আসছিল, ও চলে গেল, তারপরে তো আমি আসলাম এখানে। আচ্ছা, তোমার জামার কথা বাদ দাও, এই সময় আমরা আসছি আমাদের মতো একটু সময় কাটাতে। আচ্ছা ঠিক আছে, কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তুমি জানো না তোমার একদিন না দেখলে আমি কত মিস করি। তা তোমার গার্মেন্টসে শুনলাম প্রমোশন হবে, হয়েছে নাকি? ভাই এটা কি কইলেন, হেল্পার থেকে অপারেটর হইছি। মিস্টার, আমিও কল দিল কি? আমার জামাই কল দিছে, কি করবো এখন? আর কেটে দাও, কলটা ধরা দরকার নাই। আচ্ছা ঠিক আছে। অপারেটর থেকে সুপারভাইজার, এমনকি মালিকও হয়ে যাইতে পারি, ওই চিন্তা ভাবনা হলে সামনে আগাইতেছি। বাহ, তুমি যেমনি শুরু করছো ওইভাবে তো হইতেই পারো, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আবার কল দিছে। হ্যাঁ, একদম বন্ধ করে রাখো তো ফোনটা, কেটে দাও কল। কেটে দিব? হ্যাঁ হ্যাঁ কেটে দাও, ধরতে হবে না, ফোনটা বন্ধ করে ব্যাগে রাখো। ফোন বন্ধ করা যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। কি ভাই, কোনো সমস্যা? সমস্যা বলতে তোমার ছোট ভাবি ফোনটা ধরতেছে না, এইটাই। ও সিম্পল বিষয়, ছোট ভাই ফোন ধরতেছে না, বড় ভাবিকে ফোন দেন। ও, ভালো কথা বলছো, দাঁড়াও লাস্ট বার একটু দিয়ে নি। আবার কল দিছে, কি করবো এখন? আমার কাছে দাও। হ্যাঁ না, ফোনটা বন্ধ করে রাখলাম, ব্যাগে ঢুকে রাখো। আল্লাহ, প্রবলেম হলে? ফোন বন্ধ বলতেছে। আর কোনো প্রবলেম হবে না, বললাম তো। আর তোমার হাজবেন্ড এত ফোন দেয় কে তোমার? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি, আর আমি তো তোমার ওর থেকে বেশি ভালো রাখবো। আমি জানি তুমি আমাকে অনেক ভালো রাখবা, আর এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। আরে তুমি এত টেনশন করতেছো কেন? আমি আছি না, পুরো বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি আছো বলেই তো আমি এত ভরসা পাই। আচ্ছা যাই হোক, এখন তুমি থাকো, আমি তাহলে আসি, আবার পরে দেখাবো। দাঁড়াও, তোমার বড় ভাবির ফোন দেই। তোমার মাথায় যে বুদ্ধি জিহাদ, তুমি কিন্তু কোম্পানির মালিক হয়ে যাবাই, তা না হইলে বলবা 4 জনে যায় কোম্পানির 2 পাশে দৌড়ে উড়াই লয়ে পড়ো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থভাবে পৌঁছাইছি আমি, যদি ফোন দিতে পারিনি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ব্যাপার হচ্ছে ওই নীলাকে ফোন দিচ্ছিলাম আমি। নীলা কোথায়? নীলা
হয়তো কাজে অনেক ব্যস্ত, এর জন্য আপনার ফোনটা রিসিভ করতে পারিনি। ফোন দিচ্ছিলাম, ফোনটা কেটে দিচ্ছে, আবার শেষবার বন্ধ বললো আর কি, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলেন, আমি ওকে বলে দেবো। না না না, তেমন কিছু না, আমি রাখি, হ্যাঁ পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, তাহলে রান্না বান্নার আছে কি অবস্থা? ভাই ওই যে আসার সময় ওই রাস্তার মধ্যে কচু পাইছিলাম, ভাগা কচু, আনে ওলা পাক করেছি ভাই। হ্যাঁ, এই কচু আছে, ওই কচু খাওয়া যাবে? গলা জ্বলে না, মরে যাবো। ভাই কোম্পানি 3 মাস ধরে ভাই বেতন দেয় না ভাই, কি কর্ম কন? এলাই খাওয়া লাগবে, করা কিছু নাই। তাইলে কি তোমার এই প্রমোশন দিছি কোম্পানি বেতন না দিয়ে? ভাই সত্যি কথা বলতো ভাই। ভাই এগুলা করেন না ভাই, খুব অভাবে আছি ভাই। একটা সিগারেট কিনে খামু, এটা ওই টাকা নাই ভাই, বুঝতে পারছেন? আমি তোমার টাকা দেবো না, আমি তো সিগারেট খাই না, সিগারেট খেলে তোমার একটা দিতাম না। এখন তুমি ই করো, দুজন বাজার থেকে কিছু কিনে নিয়ে আই। হ্যাঁ চলেন, ওই আমার একটা কল দিছে। আরে বৌমা, তুমি আকাশের ছোট বৌমা? হ্যাঁ চাচা। তাই এইদিকে কই গেছিলে? এই তো চাচা একটা আর বৌমা, তুমি এরকম তুতুমুতু করতেছো কে? আরে কই গেছিলে বলো? একটু দরকারে ওইদিকে গিয়েছিলাম। এই দিকে গেছিলে মানে বুঝলাম না। বৌমা দেখো, রোজা রমজান মাস, এইভাবে মাথায় কাপড় চোপড় না দিয়া রাস্তাঘাটে চলাফেরা করাটা ঠিক নয়। চাচা আপনি যেহেতু বললেন, এরপর থেকে আমি মাথায় কাপড় দিয়ে চলার চেষ্টা করব। তা ওই আকাশ কি ঢাকা চলে গেছে গা? ও তো ঢাকায় চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আকাশ যেহেতু ঢাকায় চলে গেছে গা, তাহলে বাড়িতে ঠিক মতো থাকো, নাহলে মাইনসে খারাপ করবো। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি যাও। এই নীলা শোন। হ্যাঁ বাবু বলেন। কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম। দেখ নীলা, আমাদের শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, উনিও কাজের জন্য বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে। আর তুই যে এভাবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস, এগুলো তো ঠিক না। তার মধ্যে রোজার মাস, তোর মাথায় কাপড়ও নেই, এভাবে তো লোকজন আমাদেরকে খারাপ বলে, তাই না? দেখেন বাবু, পাড়ার মানুষজন কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। আর আপনি সবসময় আমার সাথে এমন কেন করেন? আমি তো দেখতেছি আপনি আমার সুখ সহ্যই করতে পারেন না। আমাদের স্বামী আমাকে বেশি ভালোবাসে এর জন্য। যাই হোক, আপনার কাছে আমি এত কৈফিয়ত দিতে পারবো না। আপনি আমার বিষয়ে কোনো কথাই বলতে আসবেন না। যত সব। সন্ধ্যা তো হয়ে গেছে। এই নীলা, হ্যাঁ বাবু বলেন। এক গ্লাস পানি দিয়ে যা তো, আমি ইফতারটা এখানেই ছেড়ে নেব। দেখেন, আমি আপনার জন্য কোনো পানি আনতে পারবো না। আপনি রোজা রাখছেন তো কি হয়েছে? নিজের পানি নিজে নিয়ে খাইতে পারেন না? আর নিজের পানি যেহেতু নিজে নিয়ে খাইতেই পারবেন না, তাহলে রোজা রাখার দরকার কি? আমার আর কখনো কোনো অর্ডার করবেন না। আচ্ছা আমি বুঝলাম না, সারাদিন কি বাড়ির সব কাজ তুই একাই করিস? একটা কাজও তো হাত দিয়ে ধরিস না, সব কাজ তো আমি একাই করি রোজা রেখে। তাহলে তোকে যদি একটা কাজের কথা বলি, সবসময় এরকম খারাপ ব্যবহার কেন করিস আমার সাথে? কি? আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি? উঠতে বসতে তো আপনিই শুধু আমার জ্ঞান দেন, আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমার সুখ দেখতেই পারেন না, আবার বড় বড় কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু রোজা রেখেছি, ইফতার তো আমার করাই লাগবে। ভাবি, 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 এই যে আপনার ইফতারি। ভাইয়া, ইফতারের তো টাইম হয়ে গেছে, চলুন একসাথে ইফতার করি। না ভাবি, অন্য একদিন, আজকে আমার বাসায় একটু কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে।
সময় এখানে আসছো কেন? আরে তোমার দেখতে আসছি, তুমি জানো না তোমার না দেখলে আমার ভালো লাগে না। নীলা আয়, ইফতারটা একসাথে করে নেই। নীলা, কি ব্যাপার, ও কোথায় গেল? আরে নিকুচি করছো তোমার দেখা। এখন তো ইফতারের সময় হয়ে গেছে, বুবু যে কোনো সময় ইফতারের জন্য ডাইকে দিবে। ওইখানে কার কণ্ঠ শোনা যাচ্ছে? মনে হচ্ছে ওখানে কেউ দাঁড়িয়ে কথা বলছে। যাই তো গিয়ে দেখি। তুমি যাও তো এখন এখান থেকে। আর একটু থাকি না। আরে না, বুঝে না, যাও, দেখা শেষ না, যাও যাও। নীলা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলি? বুবু এমনিতে আসছিলাম। না, তোর তো এই সময় এখানে এমনি এমনি আসার কথা না। আর আমি স্পষ্ট শুনেছি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিলি। সত্যি করে বল, কে এসেছিল? কই না তো, এই সময় আবার কে আসবে? কেউই ছিল না বুবু। আর এখন তো ইফতারির সময় হয়ে গেছে, আপনি ইফতারি করবেন না? চলেন ঘরে যাই। হ্যাঁ, রোজা যেহেতু রেখেছি ইফতার তো করতেই হবে। আর তাছাড়া তুইও তো রোজা রেখেছিস, তাহলে ইফতার টাইমে তুই এখানে কি করছিস? আমার না খুব অস্বস্তি লাগতেছিল, এর জন্য হচ্ছে আমি বাইরে হাওয়া খেতে চলে আসছিলাম। আর কথা বলেন না তো, চলেন চলেন তো। আসো, তখন তো কেউ দেখে ফেলাই নাই। দেখে নাই, কিন্তু বুবু তো সন্দেহ করতেছে। আমারও তো অনেকভাবে জিজ্ঞেস করলো, আমি তো কথা কাটাই নিছি। শোনো, এইভাবে না তুমি আর আইসো না আমার সাথে দেখা করতে, কারণ বুবু এমনিতেই সন্দেহ করতেছে। আর যদি যদি জানাজানি হয়ে যায়, প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা বলি সেটা শোনো। তোমার যে টাকা পয়সা আছে, গয়নাগাটি আছে, সব কিছু একটা ব্যাগের ভিতরে ভরে কালকে নদীর পাড়ে চলে আসবা। চলে আসবো মানে পালা যাবো না কেমন? হ্যাঁ, আমরা এখানে আর থাকবো না, আমরা দুজনে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কোনোভাবে ম্যানেজ করে কালকে চলে আসবো। তুমি এখন যাও। শোনো, সব কিছু আনতে কিন্তু ভুলবা না। আচ্ছা ঠিক আছে। যা যা আসে সব কিছু সুন্দর করে একটা ব্যাগের মধ্যে ভরে চলে আসবা। ঠিক আছে, যাও। আচ্ছা যাও, তুমি বাসায় যাও। আচ্ছা। আরে আসো, তুমি কেউ দেখে নাই তো? হ্যাঁ চলে আসছি, কেউ দেখে না এখনো পর্যন্ত। ব্যাগে যা যা আনতে বলছিলাম আনছো? হ্যাঁ, তুমি যা যা বলছো, টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে আসছি, এই ব্যাগের মধ্যেই আছে। এই নাও। ব্যাগটা দাও। আরে এটা আকাশের ছোট বউ নীলা না? হ্যাঁ, হেরমই তো লাগে। তা ব্যাগ ট্যাগ নিয়ে ওই পোলাটার সাথে কই যাইতেছে? আমার তো মনে সন্দেহ হয়ে রাখছে, আমার মনে হয় বাইরে যাবে রাখছে। চাপগা যেন মনে হয় না জায়গা, আমার কি। শোনো, আমি তো তোমাকে বিশ্বাস করে আমার টাকা পয়সা গয়নাগাটির ব্যাগ তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আমার বিশ্বাস ভাঙবা না তো? আরে তুমি কোনো টেনশন করো না, এই টাকা পয়সা দিয়ে আমরা দুজনে একটা সুন্দর সংসার করব। আর বিশ্বাস বলছো না, আমাকে তুমি নির্ভয়ে বিশ্বাস করতে পারো, কোনো সমস্যা নাই। আর ওইদিকে যদি আমার জামাই কোনোভাবে টের পাওয়া যায় তখন? আহা, তোমার জামাই কিচ্ছু বুঝবে না, আমরা অনেক দূরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে তাড়াতাড়ি সরতে হবে আমাদের, চলো চলো চলো। কি ব্যাপার, ঘরে কোথাও নীলা নেই। ঘরে টাকা পয়সা গহনাগাটি ছিল, কোনো কিছুই দেখছি না। মেয়েটা যে কোথায় গেল, যাই ওকে আমি একটু খুঁজে দেখি পাই কিনা। নীলা, মেয়েটা তো বাড়ির মধ্যে কোথাও নেই, কোথায় খুঁজি এখন ওকে? নীলা, নীলা,
নীলা, নীলা, আরে বৌমা, তুমি এইভাবে তাড়াহুড়া ঘুরে কই যেতে চাও? আসলে কাকা ওই যে আমাদের নীলা আছে না, ওকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ডাকতে গিয়েছি, দেখি ও নেই। ঘরে অনেক টাকা পয়সা গহনাগাটি ছিল, সেগুলোও খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল মেয়েটা? আরে তোমার ছোট সতীনরে দেখলাম ব্যাগ ট্যাগ হাতে করে একটা পুলারের সাথে করে ওইদিকে চলে গেল গা। কাকা আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমাদের নীলা ওই ধরনের মেয়েই না। আরে আমি ভুল দেখুন কি এর লিগে, আমি আগে থেকেই সন্দেহ করছিলাম তোমার ওই ছোট সতীন প্রত্যেক দিন দেখি পাড়ায় পাড়ায় খালি ঘুরে। আমার ওই দিক থেকে সন্দেহ ছিল, আমার মনে হয় ওই পোলাটার সাথে না তোমার সতীন বেঁকে গেছে গা। কাকা আপনি ওদেরকে কোন দিকে যেতে দেখেছেন? আরে বৌমা, তুমিও গহনে ধরবার পারবে না, ওরা অনেক দূর চলে গেছে গা। এক কাম করো, তোমার স্বামী আকাশ আছে না, আকাশরে ফোন দাও, তাড়াতাড়ি জানি বাড়িতে আসে। আমি যাই। হ্যালো, আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসেন। কেন, কোনো সমস্যা? আসলে নীলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে এটা কোনো সমস্যা হলো নাকি? হয়তো কোথাও গেছে, চলে আসবে। সকাল থেকেই ওকে খুঁজে পাচ্ছি না, আর বাড়িতে যে টাকা পয়সা গহনাগাটি ছিল কিছুই খুঁজে পাচ্ছি না। What? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা কাজ সাহেব? এই আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম কাজ শেষ? স্যার কিছুটা স্যার। কিছুটা মানে কি বলেন? এরকম হেজিটেট করতেছেন কেন? দেখিতে কি অবস্থা? স্যার ওকে প্রায়। আরে কি বলতেছেন ওকে প্রায়? তো 30% কাজই কমপ্লিট হয় নাই। দিনের মধ্যে আবার ছুটি চাইতেছেন 2 দিন। কি আপনার 2 বউয়ের কি সমস্যা হয়েছে? বিষয়টা হচ্ছে স্যার, আমার ছুটিতে এবার যাওয়াই লাগবে। লাইক রমজান চলে আসছে না স্যার, বাজার টাজার কিছু করে দিয়ে আসতে পারিনি, এই জন্যই আমি অ্যাপ্লিকেশন ড্রপ করেছি স্যার। আরে কি বলেন এইসব? এই যুগে এই সামান্য বাজার করার জন্য আপনার অফিস থেকে ছুটি নিতে হবে? আপনার না বউ 2টা, তারা বাজার করতে পারে না? স্যার আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের ফ্যামিলি স্যার খুব পর্দাশীল, তো মেয়েরা বাজার করে না স্যার। সরি স্যার। বাহ, খুব সুন্দর কথা, বউদের দিয়ে বাজার করান না। তাহলে আপনার ডিউটিটা তো আপনি ঠিক মতো শেষ করবেন, শেষ করে না ছুটিতে যাবেন নাকি? স্যার আপনি আমার উপর বিশ্বাস রাখেন স্যার। আমি কমপ্লিট কবে করবেন? ছুটি থেকে আইসা না ছুটিতে যাওয়ার আগে? এটা তো আপনার ছুটিতে যাওয়ার আগে কমপ্লিট করে যেতে হবে। আসার পরে তো একটা নতুন প্রজেক্ট শুরু করছি, আপনাকে টোটাল প্ল্যান দেওয়া হয়েছে, আপনি সব জানেন। তো এই কাজ যদি তখনও বাকি থাকে তাহলে আমি নতুন প্রজেক্টের কাজ শুরু করবো কিভাবে? আমি ছুটিতে গেলেও স্যার এটা ল্যাপটপে করে আপনাকে মেল করে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যদি তা পারেন ভালো কথা, ছুটি আপনাকে দিলাম। কিন্তু এই 2 বউরে এত আদর সোহাগ দেওয়া এত ভালো না। বুরকা পইরা আজকাল বাজার করা যায় ইজিলি, শিখান কিছু। পর্দার ভিতরে থাইকা সাংসারিক কাজ করা এটা অনৈসলামিক না, এটা করতে ইসলাম নিষেধ করে নাই। তো ওকে, আমার ওই কাজের জন্য কোনো প্রবলেম না হয়, আপনি এটা যেভাবে পারেন কমপ্লিট করেন। এই ছুটি থেকে আসার পরে কিন্তু নতুন প্রজেক্টের কাজ শুরু হবে, সেটার জন্য কোনো হ্যাম্পার না হয়। ঠিক আছে স্যার? বসেন স্যার। না না, আমি এখন আর বসবো না, আপনি যত দ্রুত পারেন আপনার প্রজেক্ট শেষ করেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। কার কপালে যে কি আছে আজকে আল্লাহ বুঝে। বৃষ্টি, কি হয়েছে? আসলে নীলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। নীলাকে খুঁজে পাচ্ছ না মানে? সেটা তো আমাকে ফোনেই বলছো, বাট কি হয়েছে সেটা আমাকে ক্লিয়ার করে খুলে বলো, বিস্তারিত বলো আমাকে। আমার মনে হয় ও কিছুদিন যাবত কোন একটা ছেলের সাথে মানে একটা সম্পর্কে মানে কথা বলতো আর কি, এরকম। এক মিনিট, তুমি কি বলতে চাচ্ছ? কোনো ছেলের সাথে মানে রিলেশনশিপ? রহম চাচা তো ওইরকম কিছু একটাই দেখেছে, যে একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে। রহম চাচা বলছে সেটা তুমি এতদিন পর আমাকে কেন বলতেছো? আমাকে এটা আরো আগে বলা উচিত ছিল, রাইট? আর হ্যাঁ, ঘরে যে টাকা পয়সা গহনা ছিল সেগুলো কোনো কিছুই নেই। টাকা পয়সা গহনা সবকিছু নিয়ে গেছে? মার্ডার করে ফেলছে বৃষ্টি। এটা আমার যে ইনকাম, এগুলো তো আমি অবৈধ পথে ইনকাম করি না। আমার পুরো টাকাটা হচ্ছে আমার রক্ত ঝরানো টাকা, এগুলা আমার ঘাম ঝরানো টাকা।
দেখুন আমি আসলে বুঝতে পারিনি যে নীলা এত বড় একটা কাজ করে ফেলবে। আমি এই বাড়ির সমস্ত কিছু আমি তোমার উপর ভরসা করে আমি আমি জব করছি। তোমার কথা মতো আমি আরেকটা বিয়ে করলাম, আজকে সব কিছু নিয়ে গেল, সব শেষ, কিছু নাই এখন। আচ্ছা বাদ দাও, এখন আর খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কাজ। কারণ আমি দরজা তালা দিয়ে এসেছি। এই যে ব্যাগটা ব্যাগ রাখো, এটার মধ্যে কিছুই নাই। যাও আসো তাড়াতাড়ি, এখন আসো আমার সাথে আসো। মার্ডার করে ফেলছে একবার। আসো না, দাঁড়াও। তুমি আমাকে এইখানে নিয়ে আসলে কেন? নীলা, আমরা তো অনেক দূরে যাব, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত। তুমি একটু কাজ করো, এখানে 1 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটা জুস নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তুমি একটু দাঁড়াও। আচ্ছা। নীলা, এই জুসটা খাও, এটা খাইলে তুমি অনেক এনার্জি পাবা, আর আমরা অনেক দূরে চলে যেতে পারবো। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও। পুরোটা খাও, শেষ করো। আমার এমন লাগতেছে কেন? আরে জুস খাইছো না, সব ঠিক হয়ে যাবে। কাজ হয়ে গেছে। যাই, কাজ হয়ে গেছে। কোথায় খুঁজো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা এদিকে চল। একটা মায়া পড়ে রইছে। আরে মায়াটার কি হয়েছে? এই ওরা, ও বুঝতে পারছি, এইগুলা খাওয়ায় অজ্ঞান করে সব কিছু নিয়ে গেছে। আরে উড়াইতে তো পারতেছি না, ওরা খাওয়ারে তো দেখতেছি না। আরে মেয়ের তো বাঁচাইতে হবে, ও অজ্ঞান হয়ে গেছে। কি করি? এই কোনো পানি টানি কিচ্ছু নাই, কি দিম একটু? উড়াইতে তো পারতেছি না। এই মায়া, এই কি করে এখন জ্ঞান ফিরায়? কোনো জায়গায় কোনো পানিও পাইতেছি না। কারে ডাকমু? লোকজন থাকলে হয়তো ডাকা যেত। এই মায়া, এই উঠো। কি করি? নীলা, এই নীলা, আসলে উনি তো অজ্ঞান হয়ে গেছে, যেমনি হোক ওনার বাঁচাইতে হবে। আপনারা কি ওনারা চিনেন? হ্যাঁ, আমার ওয়াইফ নীলা। ভালোই হয়েছে। নীলা, নীলা আসলে উনি আরে অজ্ঞান হয়ে গেছে তো। নীলা, এই নীলা কথা বল। নীলা, অনেক চেষ্টা করছি কিন্তু আমিও পারতেছি না। এই তো জ্ঞান ফিরছে। নীলা, আসলে আমার মনে হয় কি কেউ ওই জুসটা খাওয়াইয়া ওনারা অজ্ঞান করে ফেলছে। ওনার মনে হয় টাকা পয়সা যা কিছু ছিল নিয়ে নিচ্ছে।
আমার কি হয়েছিল? আর তোমরা কোত্থেকে আসলা? আমি কইতেছি আসলে উনি তো অজ্ঞান, আমি এই রাস্তাতে যাইতে নিছি, দেখি যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সম্ভবত ওই জুসটা খাওয়ার পরে কেউ ওই জুসটা খাওয়াইয়া অজ্ঞান কইরা তার টাকা পয়সা সব কিছু নিয়ে নিচ্ছে। আপনারা যেহেতু আইসাই পড়ছেন, তাহলে ওনারে বাড়িতে নিয়ে যান। তাহলে আমি যাই। কি হয়েছিল? কি হয়েছিল? সবকিছু বলো আমাকে, কি হয়েছে এখানে? কি কি সমস্যা হয়েছে? উনি যা বলছে সব সত্যি? হ্যাঁ, বাসা নিয়ে চলো, ওঠো। বসো। কি হয়েছিল? কি হয়েছিল? ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? স্বর্ণ গয়না সব কোথায়? এগুলো কোথায়? কি হয়েছে? থাক না এখন। একদম চুপ, একটা কথা বলবো না, চুপ করে বসে থাকবে এখানে। তোমরা দুইজনে আমার শুধু ভালো রূপটা দেখছো, আমার খারাপ কিছু দেখো নাই। আমার রাগী ফেসটা তোমাদের কাছে আমি দেখাইতে চাইনি। শেষ করে সব শেষ। সজীব নামের একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। ও প্রায় প্রতিদিনই আমার সাথে দেখা করতে আসতো, আর আমাকে বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে। অনেকভাবে আমাকে স্বপ্নও দেখাইছে অনেক, যে আমাকে নিয়ে ঢাকা শহরে চলে যাবে, আমাকে নাকি বড় বড় ফ্ল্যাট কিনে দিবে, আমাকে অনেক সুখে রাখবে ও। আমি ভাবছিলাম ও মনে হয় আমার সত্যি অনেক ভালোবাসে, কিন্তু আমি ভুল ছিলাম। ওরে বিশ্বাস করে আমি বাড়িতে যত টাকা পয়সা গহনা ছিল সব নিয়ে চলে গেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ও আমারে ঠকাইছে। ওই জুসের সাথে কিছু মিশায় আমার খাওয়াই দিছে, তারপর আমার ব্যাগটা স্বর্ণ গহনা টহনা সব নিয়ে চলে গেছে। আমারে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝি নাই যে ও এত বড় প্রতারক। বুবু আমার মাফ করে দাও। এটা মাপের বিষয় না। আমি চাইলে তোমাকে ওইখান থেকে ফেলে দিয়ে চলে আসতে পারতাম। আমাকে বিয়ের জন্য বৃষ্টি ফোর্স করছিল, আমাদের বেবি হচ্ছিল না, এটাই আমাদের একটা ফ্যাক্ট ছিল। তোমাকে আমি দ্বিতীয় বিয়ে করলাম। তোমার চলাফেরা কোনো কিছুই আমার খুব একটা পছন্দের ছিল না। আমি তারপরেও সেটাকে মানায় নিছি, কারণ তার খুব স্বপ্ন ছিল, আমার খুব স্বপ্ন ছিল, আমার সংসারে একটা বাবু হবে, বেবি লাগবে আমার। সব কিছু মেনে নিলাম। তুমি তো, তোমাকে আমরা জোর করে এই বাড়িতে নিয়ে আসি নাই, আনি নাই। তুমি স্বেচ্ছায় আমার কাছে বিয়ে বসছো, সব কিছু জেনে শুনে। আমাকে রিসিভ করতে পারতেছ না, এটা আমাকে বললেও পারতা, আমাকে বলতে পারতা, এটা বলো নাই। আমি এই সমাজের মধ্যে মানুষ আমাকে অন্যরকম একটা সম্মান করে। আমার বাবা একজন সম্মানী ব্যক্তি ছিলেন। এই বাড়িতে আমার বউ, আমি কি বলবো, এটা আমি মুখে উচ্চারণ করতে চাচ্ছি। আরেকটা ছেলের সাথে তুমি রিলেশন করলা, অর্থের লোভে পড়ে গেল। টাকাই কি সব? মানুষ টাকা ইনকাম করে কিসের জন্য? আমরা পৃথিবীতে সার্ভাইভ করি কেন? একটু সম্মান নিয়ে বাঁচার জন্য। সেই সম্মানটাকে তো নষ্ট করে দিল। এখন যদি আমি তোমাকে বলি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, চলে যাও, এবং বলি না, এটা বলতে হবে, আমাকে করতে হবে। আমি তো কোনো কিছুতে কমতি রাখি নাই। যখন যা চাইছো তাই দিছি, টাকা পয়সা থেকে শুরু করে জামা কাপড় হাবি জাবি যা আছে তাই। কোনো দিকে আমি অপূর্ণতা রাখি নাই। তুমি সেই মানুষ যদি আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি পৃথিবীর সব কিছুকে বিশ্বাস করলেও তোমার মতো মানুষকে বিশ্বাস করতে পারবো না। এই যে মানুষটাকে দেখতেছো, এই মানুষটা আমার সাথে আজকে 7 বছর যাবৎ সংসার করতেছে। আজ পর্যন্ত বিশ্বাসের বিন্দু পরিমাণে, এক তিল পরিমাণও সে ঘাটতি করে না। সে এমন কোনো কাজ করে না যে তার উপর থেকে আমার বিশ্বাসটা উঠে গেছে। কিচ্ছু হয়নি। তার কাছ থেকে তোমার শেখা উচিত ছিল। তুমি সুস্থ হও, সুস্থ হয়ে এই বাড়ি থেকে চলে যাও। শুনুন না, আসলে ভুল তো মানুষ মাত্রই হয়, আর নীলা তো ছোট মানুষ, ও না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তাই বলে ওকে এত বড় শাস্তি দিবেন না।
ওকে যদি এ বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে ও কোথায় যাবে বলেন? আপনি আমি আমরা ছাড়া ওর আর আছেই বা কে? দয়া করে ওকে বাসা থেকে বের করে দিবেন না। ও ও থাকুক না আমাদের সাথে। সমাজের মধ্যে তো আমার মুখটা দেখাইতে হবে না। এখানে চাচা, এই যে এলাকার মানুষগুলা আমাদেরকে অন্যরকম ভাবে দেখে, অন্য চোখে দেখে, সেগুলো সব শেষ করে দিছো তোমরা। আমি না হয় ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ওকে শেষবারের মতো ক্ষমা করে দিন। ও আর এমন কাজ আমার সারা জীবনের ইনকাম ছিল, আমার সব স্বপ্ন সবকিছু শেষ, টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু নিয়ে চলে গেল, আরেকটা ছেলেকে দিয়ে আসলাম। এত সোজা, এত সহজ বিবাহিত একটা নারীকে আরেকটা আনম্যারিড ছেলে ভালোবাসে, এটা বোঝা উচিত ছিল। সে এত সহজে মেনে নিবে? ছেলে মানুষ ভাই। দেখো, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল জীবনও করবো না, আমি তোমার কথা দিতেছি। আমার আর একটা বার সুযোগ দাও। সুযোগ দিলে কি হবে? কি হবে? ফিরায় আনতে পারবা সেইগুলা? ফিরায় আনতে পারবা তোমার মান সম্মান? সম্ভব? তোমাদের যা ইচ্ছা, তোমার কথায় বিয়ে করছি, তোমার এখন তার রাখার ইচ্ছা হলে রাখো, বিদায় করার ইচ্ছা হলে বিদায় করো, যা খুশি করো। আমি এগুলোর মধ্যে নাই, আমার ইমোশন কান্না কিচ্ছু নাই। তোমাদের আরো যদি লাগে আরো যা খুশি তাই করতে পারো, তোমাদের যা ভালো লাগে করো, আমি নেই। নীলা, তোকে আমি এ বাড়িতে অনেক আশা করে এনেছিলাম, কিন্তু তুই আমার সেই মুখটা আর রাখলি না। যাই হোক, আশা করি তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস। এবার ঘরে চল, ওনাকে যা বোঝানোর আমি বুঝিয়ে নিব। আরে ওই পোলাটা না, কালকে আকাশের ছোট বউরে নিয়ে যে ব্যাগটেক নিয়ে পালাই গেল। হ্যাঁ, আমার মনে হয় ওই পোলাটাই। ওই যে ওরে অজ্ঞান করে সব টাকা পয়সা নিয়েছে, ওই যে টাকা পয়সা কিনতেছে। এই এই তুই কে? হ্যাঁ, তোর তো আগে এই গান আমি কোনো দিন দেখি নাই। তুই কালকে দেখলাম তুই ওই যে আকাশের ছোট বউরে নিয়ে ব্যাগটেক নিয়ে পালাই গেলি। তুই কই থাকস? এই তোর তো কোনো দিন দেখি নাই এই এলাকায়। আর কাকা আপনি ভুল বুঝতেছেন, ওটা আমি না, অন্য কেউ ছিল। আবার মিশা কথা কর তুই? হ্যাঁ, তুই ওই মেয়েটারে অজ্ঞান করে তার টাকা পয়সা সব নিয়ে আসছিস। তুই এই যে টাকা পয়সা গুনবার লাগছিস। আরে না কাকা, আমি না। আর এই টাকা হচ্ছে আমার কাজের টাকা। তোর কাজের টাকা না কিসের টাকা তোর আমি বুঝাইতেছি। কি হয়েছে? কি নিয়ে সমস্যা? আরে আকাশ, তুমি আইসা ভালো হয়েছে। এই লোক কি কালকে তোমার ওই যে ছোট বউরে নিয়ে এই লোক ব্যাগ ট্যাগ নিয়ে সব পলে গেছিল। কি বলেন? ও এখনো হাসা কথা কইতেছে না, ওরে আরো কয়টা দিউন লাগবে তারপরে হাসা কথা কইবে। দেখি তোমারে। এই ছেলে, চাচা কি বলে, সব সত্যি নাকি এগুলা? চাচা পাইলেন কই রে? আরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি টাকা গুনতাছে। আমি আইয়া অন্য ধরছি ওরে, তখন শিকার যাইতেছে না। টাকা কই? আরে বাবা, তুমি টাকার চিন্তা করি না, টাকা আমার কাছে আছে, আমি রেখে দিচ্ছি টাকা। দাঁড়ান চাচা, আমি পুলিশ ফোন দিয়ে আর পুলিশটা ধরে দিতেছি। ভাই আপনি পুলিশে ফোন দেন না ভাই। ভাই আমি সব বলতেছি ভাই। আমি বিভিন্ন মেয়েদের সাথে মিশে তাদের সাথে প্রেমের অভিনয় করে বিয়ের কথা বলে ভাই ঢাকায় নিয়ে যেতাম। নিয়ে যেয়ে তাদের টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব কিছু আমি চিনিয়ে নিতাম ভাই। এই কাজ করে আমি বেড়াতাম ভাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আমি আর এই কাজ করবো না ভাই। তুমি ভুল বুঝো নাই তো, তুমি ট্র্যাপে পড়ে সবকিছু জবানবন্দি, তুমি সত্য জবানবন্দি দিয়েছো। এরপরও কতটুকু সত্যি আমরা জানি না। তোমাকে আমি পুলিশে দিব, এটা ফাইনাল। তোমাকে যদি আমি পুলিশে না দেই, শোনো কথা বলবো না। কথা বললে আমার প্রচুর রাগ হচ্ছে। চাচা তোমারে মারছে, আমি ভদ্র ছেলে, আমি কোনোদিন কারো গায়ে হাত তুলি নাই, আজকেও আমি তুলতে চাচ্ছি না। তুমি আমার কত বড় সর্বনাশ করছো এটা তুমি কল্পনা করতে পারবে না। আমি সুস্থ আছি, কিন্তু মনের দিক থেকে আমি আসলে অসুস্থ একজন মানুষ হয়ে গেছি। আমার জীবনের তিল তিল করে জমানো টাকাগুলা, যে স্বর্ণগুলা তুমি নিয়ে বিক্রি করছো, তুমি কাজটা ঠিক করো নাই। ওখানে শুধু আমার বউর স্বর্ণ ছিল না, আমার মার শেষ স্মৃতি পর্যন্ত তুমি নিয়ে গেছো। যে স্বর্ণগুলা দেখে আমি আমার ওই স্বর্ণগুলোর মধ্যে আমার মায়ের খুঁজে পাইতাম। সর্বনাশ করছো তুমি। তোমার যদি ছাইরা দিই তাহলে তো আর কত মানুষ যে তুমি এরকম বিপদে ফেলবা,
কত পরিবার বিপদে পড়বে তার ঠিক নাই। এই যে তুমি যার সাথে প্রেমের অভিনয় করলা, আমার ওয়াইফ, আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তাকে কোনোদিন খুঁজতে যাইতো না। আমি গেছি ভাই, আমার উপায় ছিল না, তাকে খুঁজে বের করা আমার দায়িত্ব ছিল। খুঁজে না পাইলেও আমি ঝামেলা পড়তাম, এই জন্য আমি গেছিলাম। ওই টাইমে আমি না পৌঁছাইলে হয়তো মেয়েটা মারা যাইতো। জানি না তুমি আর কারোর মৃত্যু ঘটাইছো কিনা। এগুলো করো না ভাই, এগুলো করা ঠিক হবে না। আকাশ বাবাজি এক কাম করো, এরকম তেলিয়া কথা বললে তো কাম হবো না। পরে বান খুলে নিয়ে আসলে থানায় দিয়ে আসি। আচ্ছা আচ্ছা ভাই, ওরে থানায় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাফ করে দেন হ্যাঁ। ভাই। কাকা আমার মাফ করে দেন। আর তোর মাপ নাই। বুবু, এইটা কি করতেছেন আপনি? দেন দেন, আমার হাতে দেন। আরে কি করছিস? বালতিটা আমার হাতে দে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমার কাজ করা লাগবে। না, আজকের পর থেকে খবরদার আপনি কোনো কাজ করার চেষ্টা করবেন না। কি বলছিস এসব? আমার সংসারের কাজ আমি করবো না তো কে করবে? কে করবে মানে? আমি করব। আমি আছি কি করতে? শোনেন বুবু, আপনি এখন প্রেগনেন্ট, আর এই অবস্থায় যদি আপনি ভারী কাজ করেন তাহলে তো আপনার যে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। আর আমি থাকতে সেটা কোনোদিনও হতে দিব না। আপনি আজকের পর থেকে পায়ের উপর পা দিয়ে খাবেন। বাড়ির যত কাজ আছে সব আমিই করব। বুবু, আপনার তো ভুলে গেলে কাজ হবে না। আপনার মাধ্যমেই তো আমাদের বাড়িতে নতুন একটা মেহমান আসতেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে আমিও কোনোদিন মা হতে পারবো। কত ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তার বলেছে যে আমি কোনোদিন মা হতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মা হতে চলেছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ, আর এর জন্যই আল্লাহ আপনার গর্ভে একটা সন্তান দিয়ে দিছে। কি ব্যাপার 203 এত হাসি খুশি? আর বলো না, বুবু কি করতেছিল জানো? এই ভারী বালতি নিয়ে এই অবস্থায় সে চলতেছিল। তা আমি বললাম, বুবু তুমি ঘরে যে বিশ্রাম নাও, বাড়ির যত কাজ আছে সব আমিই করব। বাহ, মাশাআল্লাহ, তোমাদের 203-এর এরকম সুন্দর মন মানসিকতা দেখে আমার খুব ভালো লাগছে। আশা করি সারাটা জীবন যেন এভাবেই যায়। আচ্ছা, তুমি বুবুকে নিয়ে ঘরে যাও, আমি কাজগুলো সেরে আসি। ঠিক আছে, কাজে তো যাবাই। তার আগে আরেকটা কথা, তোমার কিন্তু এখন থেকে রোজা থাকতে হবে, ঠিক আছে? যা কাজ করে আসো। তুমি রোদে বের হয়েছে কেন এই অবস্থায়? কি করবো, রুমে একা একা বসে থাকতে একদম ভালো লাগে না। এই রোদের মধ্যে বের হওয়া যাবে না, কষ্ট পাবো। চল। আমি চলে যাওয়ার পরে এগুলো বলতে পারে তো, কারণ পরবর্তীতে আর সিন পাবেন না তো এদের দুইজনে। যেহেতু আমি রোজা রেখেছি, ইফতার তো করতেই হবে। আমার কাজটা আমি নিজেই করে নিচ্ছি, তোকে আর কিছু করতে বলবো না। না না, ও নাই, ও তো চলে গেছে, রাখ দেখে। ঠিক আছে। আচ্ছা, এই সময় তোমার জামার কথা না বললেও তো হয়, আমরা আসছি একটু আমাদের মতো সময় কাটাতে। আচ্ছা ঠিক আছে, বলো কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু এই যে তোমার অনেক মিস করি, বুঝো না? কতক্ষণ ধরে বসে রইছি, তোমার তো একদিন না দেখলে আমার ভালো লাগে না। কি ব্যাপার, কল আসছে? কল দিল কি শুনে আবার? দেখো তো কে কল দিছে। দেখো বুবু, আমাদের স্বামী কাদের জন্য ইনকাম করে? আমাদের জন্য তো। তাহলে খরচ আমরা করবো না তো কে করবে? আর এমনিতেও তো তোমার বয়স হয়ে গেছে, তুমি তোমার কাছে টাকা দরকার আছে, কিন্তু আমার তো অনেক কিছু দরকার হয়। যাই হোক, আমাকে এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে আসবে না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। তবে হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে তুই একদম একা একা বাইরে যাবি না। রহিম চাচা আছে, ওনাকে বলবি তোর যা দরকার উনি তোকে বাজার থেকে এনে দেবে। আপনি তাহলে কাজ করেন, আমি ঘরে যে বিশ্রাম নিই। হ্যাঁ, কেন? আসসালামু আলাইকুম চাচা। আরে ওয়ালাইকুম সালাম। তা বাবাজি ঢাকা থেকে আসলা? হ্যাঁ চাচা, ঢাকা থেকে আসলাম। ও, তাহলে শরীর তোর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আপনার শরীরটা কেমন আছে? ইস, বাড়ির থেকে একটা মানুষও সরে না।
চুরি করে করে যে খামো তাও পারি না। এভাবে কি খাওয়া যায়? সকাল থেকে ক্ষুধা লাগছে, কিচ্ছু খাইতে পারতেছি না।